গাছের খাবার হিসেবে এই দুটি তরল দিলে প্রচুর মাছকলাই ধরবে। নমস্কার বন্ধুরা, শেফালিস গার্ডেন থেকে আমি শেফালি। আমার ছাদ বাগানে মাছকলাই গাছ হয়েছে, আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন কত বড় বড় আর মোটা মোটা মাছকলাই হয়েছে। এই গাছে আমি দুটো জিনিস দিয়েছি। তার আগে জেনে নিন মাছকলাইয়ের উপকারিতা। কোলেস্টেরল কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগ ছাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, পেশি গঠনে সাহায্য করে এবং মাছকলাই ব্যথা নাশক। এছাড়া মাছকলাই রূপচর্চাতেও সাহায্য করে থাকে। আমি বড় বড় পাতাগুলো এখন কেটে দেব, কারণ বড় বড় পাতাগুলো কেটে দিলে গাছ তখন শুটিতে বেশি জোর দেবে। মাছকলাই ডালে প্রোটিন ও ভিটামিন আছে। এই ডাল পেট পরিষ্কার করতে সাহায্য করে। মাছকলাই ডালে লৌহ ও আয়রন আছে। এই ডালে প্রচুর স্বাস্থ্যগুণ আছে। মাছকলাই মাছ মাংসর সঙ্গে রান্না করে খেলে ভালো লাগে। মাছকলাই পাকলে কালো কালো হয়ে যায়, এটা কোনো রোগ নয়। গাছে পোকা লেগেছে। তাই কীটনাশক হিসেবে কাঁচা হলুদ, কর্পূর আর রসুন মিক্সিতে দিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করব। এই ডালের খোসা ছাড়ালে তখন হয়ে যায় বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এই কলাইয়ের ডাল দিয়ে ধোসা, দই বড়া, রসবড়া হয়ে থাকে। আবার কলাইয়ের ডাল পাতলা করে রান্না করার পর ভাতের সঙ্গেও খাওয়া যায়। তাই এই ডাল সপ্তাহে অন্তত 2-3 বার খাওয়া দরকার। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। স্প্রে করার 2 ঘন্টা পরে গাছটাকে স্নান করিয়ে দিলে ভালো হয়। এবার বলি গাছ কিভাবে বসিয়েছিলাম। আমি গাছটা বসিয়েছিলাম গোবর সার আর কাঠের গুঁড়ো দিয়ে। গাছের খাবার হিসেবে জৈব সারের লিকুইড আর সর্ষের খোল পচা জল দিই। মাছকলাই দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে বেশি চাষ হয়। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।